আলাইকুম, আমি সারওয়ার জান আছি আপনার সাথে এবং আজকের এই ক্লাসে আমরা এইচএসকে 1 এর লেসন 5টা পড়ব। ওকে, তো লেসন 5 এ কি আছে? থা নিউ ইয়ার জিনিয়ান আরশি সোয়ে, যে তার মেয়ে এই বছর 20 বছর বয়স হয়েছে, বা তার মেয়ের এই বছর 20 বছর হয়েছে। থা নিউ ইয়ার জিনিয়ান আরশি সোয়ে। হা মানে হলো হার, এটা হলো সে বা এই থাটা ইউজ করা হয় মেয়েদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে। নিউ ইয়ার মানে হলো ডটার, জিনিয়ান মানে হলো এই বছর, আরশি আরশি মানে হলো 20, সোয়ে মানে হলো বছর, যে তার এই বছর তার মেয়ের বয়স 20 বছর হয়েছে বা 20 বছর। কি বলছে? লিউ খৌরেন মানে হলো এই খৌটা ইউজ করা হয় ফ্যামিলি মেম্বারের মেজর ওয়ার্ড হিসাবে। তার মানে লিউ খৌরেন মানে হলো ফ্যামিলিতে 6 জন মানুষ আছে, তো এখানে কোন পিকচারের সাথে মিলতেছে? এটা হলো বি নাম্বার। জিয়া জিয়া মানে হলো হোম বা ফ্যামিলি, মানে হাউস আর কি বলতে পারেন। তো এই যে জিয়া জিয়া মানে ফ্যামিলি বা হোম, এটা। নিউ ইয়ার মানে হলো ডটার বা মেয়ে। এখন ডটার কোথায় আছে? এইখানে। এ, কি বলছে? শুয়েশাং শুয়েশাং মানে হলো স্টুডেন্ট। এখন শুয়েশাং এখানে কোথায় আছে? শুয়েশাং হলো এই যে ছাত্র পড়তেছে। শেষে সোয়ে মানে হলো 70 বছর বয়স। তো 70 বছর বয়স এখানে কোথায় দেখতে পাচ্ছি? এই পিকচারটা আমরা 70 বছর বয়স দেখতে পারতেছি। আর সে সোয়ে মানে হলো 20 বছর বয়স। তো এই মেয়েটাকে দেখে আমার মনে হচ্ছে 20 বছর। ওকে, তো এটা বুঝতে পারলেন কিভাবে আমরা এরকম মিলাবো আর কি। আচ্ছা, জিয়া জিয়া মানে হলো ফ্যামিলি। ইয়ো ইয়ো মানে হলো হ্যাভ বা আছে। খৌ এ মেজর ওয়ার্ড ফর ফ্যামিলি মেম্বার্স অফ ফ্যামিলিস, এটা হলো মেজর ওয়ার্ড মানে পরিমাপক শব্দ ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে। ওকে, কি বলছে? যাই শুয়ে শিয়াও ইন দ্য স্কুল, নি জিয়াইও চি খৌরেন মানে তোমার বাসায় কয়জন ফ্যামিলি মেম্বার আছে? হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? ওয়াজিয়াইও সেন খৌরেন, যে আমার বাসায় বা আমার ফ্যামিলিতে 3 জন মানুষ। নিজিয়াইও চি খৌরেন, এই চিটা ইউজ করা হয় যখন আপনি কোনো কোয়েশ্চেন করবেন, মানে ফিউ অথবা এই চিটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। যেমন চি, এই চি দ্বারা ফিউও ব্যবহার করা হয় যখন বলতো যে জেলিও চিগারেন মানে কয়েকজন মানুষ আছে। আর যখন চিগারেন দিয়ে কোশ্চেন মার্ক থাকবে, তখন তখন সেটা থাকবে হলো চিগারেন মানে হলো কতজন মানুষ, মানে। আর যদি থাকে চিগারেন মানে হলো যে জেলিও চিগারেন, তার মানে হলো কয়েকজন মানুষ, এখানে কয়েকজন মানুষ আছে। তো এটা দিয়ে ফিউও বোঝায়, এটা দিয়ে আবার কোশ্চেনও বোঝায়। তো আপনার সেন্টেন্স দেখলে বা সেন্টেন্স বুঝতে পারলে অবশ্যই আপনি সিচুয়েশনের উপর ভিত্তি করে কোশ্চেন নাকি স্টেটমেন্ট সেটা বুঝতে পারবেন আপনি অবশ্যই। তারপরে কি বলছে এখানে? নিউ ইয়ার নিউ ইয়ার মানে হলো ডটার বা মেয়ে বা কন্যা। চি হাউ মেনি সোয়ে মানে হলো ইয়ার অফ এজ মানে বয়স, এত বছর বয়স। ল ল ইউজ আফটার আফটার কি বলছে? ল ইউজড অ্যাট দ্য এন্ড অফ or in the middle of a sentence to indicate a change or a new circumstance, বলছে যে কোনো কিছুর পরিবর্তনের ক্ষেত্রে এইটা, অথবা কোনো কিছুর চেঞ্জ যখন হয় তখন সেটার ক্ষেত্রে এই লটা ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করে আমরা এখন যেখানে দেখব। কি বলছে? যাই বাংগংশী ইন দ্য অফিস, বাংগংশী মানে হলো অফিস। নিনিউয়ার চিসুয়েলা, যে তোমার মেয়ের বয়স কত হয়েছে। এটা দেখেন কত বছর হয়েছে। হাউ ওল্ড ইজ ইউর ডটার, যে তোমার মেয়ের বয়স কত হয়েছে। তো এরকম যখন বলি, তখন কোনো কিছু যখন হয় তখন এটা পরে পরবর্তী কি বলছে? থাজিন কি বলছে? থাজিন নিয়ান সুয়েলা, যে সে এই 4 বছর, এই বছর তার বয়স 4 বছর হয়ে গেছে। কি একটা পরিবর্তন না, মানে আগে তার বয়স তো 4 বছর ছিল না, তো পরিবর্তন হয়ে 4 বছর হয়েছে, তখন একটা সার্কামস্টেন্স বা এই সিচুয়েশনে তার কি দেখতেছি? তার বয়সের পরিবর্তন ঘটছে। তো সেখানে আমরা বলতে পারি যে তার বয়স এখন 4 বছর, আগে তো ছিল না। তো এখানে পরিবর্তন ঘটছে, তো সে কারণে এখানে লটা ইউজ করা হয়েছে। পরবর্তীতে কি আছে? যাই বাংবংশী ইন দ্য অফিস, দুও ইন্ডিকেট ডিগ্রি বা এক্সটেন্ট, কোনো কিছুর মোর, মোর আছে না, মোর আরো, আরো, এই দুও মানে আরো বোঝায়, আরো। হুম, তা তা মানে হলো এজ বা ওল্ড, তা মানে হলো বড়, বড়
বাট এইখানে যেখানে আমরা ব্যবহার করছি দুওতা, দুওতা মানে সবসময় ব্যবহার করে বয়স কত, যে কত বড় হয়েছে। দুওতা মানে কত বড় হয়েছে। তো এখানে কি বলছে দেখেন, লীলাওশে তো তালা, যে লীলাওশির বয়স কত হয়েছে। থা চিনিয়ান উশি সোয়েলা, যে সে এই বছর 50 বছর বয়সে, বা তার এই বছর 50 বছর বয়স হয়েছে। থা নিউ ইয়ার না, যে তার মেয়ের বয়স কত। থা নিউ ইয়ার চিনিয়ান আর শিশোয়, যে এই বছর তার মেয়ের বয়স 20 বছর। এই যে নাটা ইউজ করা হয়েছে না, এই নাটা তখন ইউজ করা হয় কোনো একটা কোশ্চেনের ক্ষেত্রে যখন কোনো একটা সিচুয়েশন প্রিভিয়াস কোথাও মানে মানে ডিসক্রাইব করা থাকে, সেটা আবার মানে ওই রকমই একটা সেম কোশ্চেন করতে গেলে তখন এই না দ্বারা প্রশ্ন করা যায়। যেমন ওয়াইয়াও ছু বেইজিং নিনা, যে আমি বেইজিং যেতে চাই, তুমি কোথায় যেতে চাও। তো আমি বেইজিং যেতে চাই, নিনা মানে তুমি। আমরা বলি না যে আমি ভাত খাবো, মানে হয়তো রেস্টুরেন্টে গেছি, আমি বললাম যে আমি ভাত আর সবজি খাবো, তুমি। তো এইরকম যে নিনা, এরকম ক্ষেত্রে এরকম এই নাটা, নিনাটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে কি, এটা চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তো চ্যাপ্টারটা খুবই ছোট ছিল। তো তারপর আমি এইটাটা আপনাকে, আপনাদের একটা আমি রেকর্ডিং শোনাচ্ছি, এটা কিভাবে বলতে হয়, মানে কিভাবে বলে। 儿化的发音。The retroflex file. It was 3.5, 5.3。课文3。Text 3. 李老师多大了？他今年50岁了。他女儿呢？他女儿今年20岁。 New words. আচ্ছা, আচ্ছা দেখেন এখানে গ্রামারগুলো দেখেন, এখানে কিছু গ্রামার আছে, ঠিক আছে। কি বলছে, ইন্টারোগেটিভ প্রোনাউন হলো কি চি। এই চি দ্বারা কি বলে, ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ টু আস্ক অ্যাবাউট আ নাম্বার ইউজুয়ালি লেস দেন 10। যদি চি দ্বারা কোনো কোশ্চেন করা হয়, ইউজুয়ালি এটা হয় কি, কোনো একটা কোশ্চেন করলাম যেখানে আর কি মানে অবশ্যই 10-এর নিচে হবে, সেটা লেস দেন 10 হবে। এটা 10-এর উপরে হলে তখন আমরা দুও দিয়ে কোশ্চেন করবো, যেটা আমরা কিছুক্ষণ পরে শিখবো। আচ্ছা, এই যে ল, ল দ্বারা কি বোঝায়, একটা ইন্ডিকেট বা একটা ইন্ডিকেট আর চেঞ্জ বা কোনো কিছু পরিবর্তন। ইউজ কি বলছে, ল ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স টু ইন্ডিকেট আ চেঞ্জ অর অকারেন্স অফ আ নিউ সিচুয়েশন। কি বলছে, কোনো কিছুর একটা পরিবর্তন বোঝাইতে এই লটা এই শব্দের শেষে ব্যবহার করা হয়। যেমন লীলাওশি চিনিয়ান উশি সোয়েলা, যে এই বছর লীলাওশির বয়স 50 বছর হয়েছে। মানে কি, পরিবর্তন হয়েছে। অবশ্যই বয়স যখন আগে তো 50 ছিল না, তো একটা পরিবর্তন ঘটছে। তো এইখানে এই জন্য এইভাবে লটা সেন্টেন্সের শেষে ইউজ করা হয়। দুও প্লাস তা, যদি দুও প্লাস তা ইউজ করা হয় তাহলে অবশ্যই এটা সবসময় আস্ক অ্যাবাউট ওয়ান্স এজ, মানে বয়স সম্পর্কে। যেমন নিদুও তালা, তোমার বয়স কত, বুঝতে পারছেন। তো এরকমটা হয়ে থাকে। আচ্ছা দেখেন, এখানে আর কিছু স্ট্রোকস আছে, যে স্ট্রোকগুলো আমরা কিছু শিখেছি। আরো কিছু স্ট্রোক আছে, যে হাং ফিয়ে। এই হাং ফিয়ে দ্বারা কি লেখা হয়, হাং ফিয়ে। হাং ফিয়ে যখন যখন সুই লেখা হয়, সুয়ে, সুই মানে হলো ওয়াটার বা পানি। তো পানি যখন এই সুই যখন লেখা হয় তখন এই হাং ফিয়ে ইউজ করা হয়। তারপরে এখানে কি আছে, ফিয়ে থিয়ান, ফিয়ে তিয়ান। ফিয়ে তিয়ান কিভাবে, ফিয়ে এটা হলো ফিয়ে তিয়ান। তো ফিয়ে তিয়ান যখন এই যে নু, নু মানে হলো কি ফিমেল বা ওমেন, ওমেন। এই যে এইভাবে যদি কোনো কিছু থাকে, যেমন এই যে এটা হাও, হাও মানে হলো ভালো বা গুড, ঠিক আছে। ওকে, তেমন কিছু নাই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য আর। তো আমরা আজকের ক্লাসে যা শিখলাম তা অবশ্যই ক্লাসটা বারবার করে দেখবো, যাতে আমরা পরবর্তীতে মানে পারি আর কি। কারণ হলো যে এগুলা আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, তো ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমাদের অবশ্যই ক্লাসগুলা বারবার করে দেখতে হবে, কারণ এটা আমাদের একটা পুরোপুরি একটা নতুন ভাষা। তো ভাষা হলো চর্চার বিষয়, যদি আপনি বেশি বেশি চর্চা করেন তাহলে আপনি আরো বেশি পারবেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।